আসসালামু আলাইকুম, আমি মিশকাত হোসেন। আজকের পডকাস্টে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো স্টাডি ইন মাল্টা নিয়ে। মাল্টা এমন একটা দেশ যেখানে স্টুডেন্টরা খুব সহজভাবে, খুবই ইজিলি ভিসা প্রসেসিং এর কাজগুলো করতে পারে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু, অনেক তো দেশ আছে, হ্যাঁ, মানে ধরেন ইউরোপের তো অনেক কান্ট্রি, তো আমরা স্পেসিফিকলি মাল্টায় কেন যাবো? কারণ মালটা হচ্ছে আপনার একটা সেনজেন কান্ট্রি, আর হচ্ছে খুবই সুন্দর একটা দেশ, খুবই পিসফুল একটা কান্ট্রি বলতে পারেন। আর টুরিস্ট কান্ট্রি হওয়ার কারণে ওখানে জব ফ্যাসিলিটিস অনেক আছে। স্টুডেন্টরা হচ্ছে পার্ট টাইম জব করতে পারবে, তারপর আফটার গ্রাজুয়েশন সে খুব ভালোভাবে সেটেল হতে পারবে। ও আচ্ছা। আর আপু, আমি যদি জিজ্ঞেস করি টিউশন ফির ব্যাপারটা, এটা কি? মাল্টাতে হচ্ছে টিউশন ফি খুবই লো, আপনার 4,500 ইউরো থেকে স্টার্ট হয়। আর আপনি উইদাউট আইএলটিএস হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ব্যাচেলর ডিপ্লোমার জন্য, আর মাস্টার্স এর জন্য আপনি চাইলে এমওআইডিও অ্যাপ্লাই করতে পারবেন। তো কোনো ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট ছাড়াই আপনি হচ্ছে মাল্টাতে অ্যাপ্লাই করতে পারবেন, এবং প্রসেসিং নিয়মটাও কিন্তু খুব সহজ, কোনো ধরনের হ্যাসেল ফেস করতে হবে না। আপু, মাল্টাতে যদি আমি পড়ালেখা করতে চাই, তো আমার মিনিমাম রিকোয়ারমেন্টটা কতটুকু হওয়া উচিত? মাল্টাতে যদি আপনি পড়াশোনা করতে চান, সেই ক্ষেত্রে ব্যাচেলর রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসি তে 2.5 থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর যারা মাস্টার্স এর জন্য যাবে তাদের ব্যাচেলরের মিনিমাম ধরেন 2.3 বা 2.4 এর কাছাকাছি থাকলেও লো সিজিপিএ যাদের আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা আপু, আমি যদি মাল্টায়, মানে আমি কি কি সাবজেক্টে পড়ালেখা করতে পারবো ওখানে, আমার স্টাডিটা কন্টিনিউ করা যাবে? মাল্টাতে হচ্ছে আপনি আইটি ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস, বিজনেস রিলেটেড অনেক সাবজেক্ট পাবেন। তারপর ওখানে সবচেয়ে ফেমাস যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট। এই ধরনের অনেক সাবজেক্টে আপনি পাবেন, যেখানে আপনি ডিপ্লোমা করতে পারবেন, ব্যাচেলারও করতে পারবেন এবং মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যারা এসএসসি কমপ্লিট করেছে তারা হচ্ছে ডিপ্লোমার জন্য অ্যাপ্লাই করতে পারবে, প্লাস যারা এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করেছে তারাও ডিপ্লোমার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা আপু, মাল্টায় পড়ালেখা করতে আমার কি কি ডকুমেন্ট গুলো প্রয়োজন? মাল্টায় হচ্ছে আপনি যদি পড়াশোনা করতে চান তাহলে ব্যাচেলারের জন্য হচ্ছে আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, আর যদি মাস্টার্স এর জন্য যান তাহলে হচ্ছে আপনার এসএসসি এইচএসসি ব্যাচেলারের সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, তারপর আপনার দুটো রেকমেন্ডেশন লেটার, আপনার প্রিভিয়াস যে প্রোগ্রাম ছিলেন তাদের থেকে নিতে হবে, কলেজ বা সার্টের বা কোনো প্রফেসরের থেকে দুটো রেকমেন্ডেশন লেটার, একটা সিবি দিবেন যেখানে হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং স্কিল থাকবে। ওখান থেকে হচ্ছে আমরা আপনার জন্য ইউরোপা সিবিটা মিট করতে পারবো। তারপর হচ্ছে আপনার একটা পাসপোর্ট সাইজ পিকচার, এগুলোই লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য। আচ্ছা আপু, ওখানকার ইউনিভার্সিটি গুলোর র্যাঙ্ক কিরকম, বা ওরা কি কোয়ালিটি এডুকেশনটা প্রোভাইড করতে পারতেছে কিনা? হ্যাঁ অবশ্যই, ওখানে হচ্ছে আপনার টপ র্যাঙ্কিং কিছু ইউনিভার্সিটি আছে এবং কলেজ আছে। যেহেতু এটা একটা খুবই ছোট একটা দেশ, এই জন্য খুব লিমিটেড কিছু ইউনিভার্সিটি এবং কলেজ থাকে। তো প্রত্যেকটা কলেজ এবং ইউনিভার্সিটির লেকচার গুলো হয় আপনার একদম প্র্যাকটিক্যাল ভাবেই শেখানো হয়, টিচাররা খুবই ফ্রেন্ডলি বিহেভ করে। তো যার কারণে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর আফটার গ্রাজুয়েশন আপনি ওই কান্ট্রিতেও অনেক ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন জবের ক্ষেত্রে। পরবর্তীতে হচ্ছে আপনি চাইলে অন্যান্য কান্ট্রি গুলোতেও মুভ করতে পারবেন, যেহেতু এটা একটা সেনজেন কান্ট্রি, 28টা কান্ট্রির অ্যাক্সেস পাবেন। আর হচ্ছে আপনার ওখানে যে সার্টিফিকেটের আছে ওটা কিন্তু অন্যান্য কান্ট্রিতেও অনেকই ভ্যালু ক্যারি করে থাকে। তো সেক্ষেত্রে একটা ভালো ফিউচার ডেভেলপ করার জন্য আমার মতে মাল্টা হচ্ছে একটা বেস্ট কান্ট্রি। আচ্ছা আপু, ইউনিভার্সিটি গুলোতে যদি আমি অ্যাপ্লাই করি, যেহেতু আপনি বললেন লিমিটেড ইউনিভার্সিটি, তো ওখান থেকে আমার অফার লেটার আসতে কতদিন মতো সময় লাগবে? কিছু ইউনিভার্সিটি আছে আপনার 7 দিনের মধ্যে অফার লেটার প্রোভাইড করে দেয়, কিছু ইউনিভার্সিটি 15 ডেজও সময় নেয়। আমরা মূলত 15 ডেজ এর মধ্যেই হচ্ছে অফার লেটারটা পেতে পারি ইউনিভার্সিটি থেকে।
তারপর হচ্ছে আপনার প্রসেসিং করতে আপনার অ্যারাউন্ড 3 মান্থের মতোই সময় লাগবে। তো অন্যান্য কান্ট্রির তুলনায় মালটা হচ্ছে খুবই মানে শর্ট প্রসেসিং টাইমের মধ্যেই হচ্ছে আপনি সবকিছু করে ফ্লাই করতে পারবেন। আচ্ছা আপু, ইউনিভার্সিটি মাল্টার এই ইউনিভার্সিটি গুলোতে কয়টা ইনটেক আছে? মাল্টাতে হচ্ছে আপনার 3টা ইনটেক আছে, একটা হচ্ছে জানুয়ারি ইনটেক, আরেকটা হচ্ছে আপনার এপ্রিল ইনটেক, এবং আরেকটা যেটা লাস্ট ইনটেক সেটা হচ্ছে আপনার সেপ্টেম্বর অক্টোবর ইনটেক। এখন বর্তমানে হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর ইনটেকের জন্য হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন চলছে, এবং এই ইনটেকটাকে বড় ইনটেক বা মেজর ইনটেক বলা হয় আর কি। এই ইনটেকে হচ্ছে আপনার অনেক স্টুডেন্ট নিয়ে থাকে মাল্টাতে। তো সেক্ষেত্রে এখানে হচ্ছে ভিসা রিজেকশনটা কিন্তু অনেকটা কম হয়। তো সেক্ষেত্রে এই ইনটেকে হচ্ছে স্টুডেন্টরা কি অ্যাপ্লাই করে মানে খুব দ্রুত সময় কি ফ্লাই করতে পারবে। আচ্ছা আপু, টিউশন ফিটা আমরা কখন পে করব? টিউশন ফিটা হচ্ছে আপনি আফটার ভিসা পে করতে পারবেন, এটা আগে পে করতে হবে এমন কোনো কথা নেই। মাল্টাতে একটা সুযোগ হচ্ছে আপনার টিউশন ফিটা হচ্ছে আপনি এমবাসি ফেস করার পরেও পে করতে পারবেন। আচ্ছা আপু, ভিসার ইস্যুর ব্যাপারে যদি বলতেন, মাল্টায় ভিসার ইস্যুটা কিরকম থাকে? মাল্টাতে হচ্ছে ভিসা রেশিও খুবই হাই, আপনার হচ্ছে অ্যারাউন্ড বলতে গেলে 98% কিন্তু হচ্ছে ভিসা রেশিও রেট। আর যারা হচ্ছে অন্যান্য কান্ট্রি থেকে রিজেক্ট হয়েছে তারাও কিন্তু মাল্টাতে কি করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। মাল্টাতে হচ্ছে স্টুডেন্ট ভিসায় আপনার যদি প্রসেসিং করেন তাহলে আপনার ডকুমেন্ট, আপনার ইন্টারভিউ যদি ভালো হয় তাহলে ডেফিনেটলি মাল্টা আপনাকে ভিসা দিবে। আচ্ছা, থ্যাংক ইউ আপু আমাদেরকে মাল্টা নিয়ে এত অনেক ইনফরমেশন দেওয়ার জন্য। আপনাকে থ্যাংক ইউ ভাইয়া আপনার সময়ের জন্য। আর আমাদের শিক্ষার্থীদের আমি জানিয়ে দিতে চাচ্ছি যে মাল্টাতে প্রসেসিং কিন্তু এখনো চলছে। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই আপনি আমাদের অফিসে এসে ইনফরমেশন নিতে পারেন। প্রসেসিং এর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে থাকবো। আর হচ্ছে আমাদের অফিস সকাল 10:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ওপেন থাকে। আমাদের অফিসের লোকেশন হচ্ছে 2 নম্বর গেট, মিলনেস স্কয়ারের 7th ফ্লোর, চট্টগ্রাম।